হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচু এখন জলপাইগুড়িতে রয়েছে। তো জলপাইগুড়িতে যে কারণে গেছে সেটা সবাই আমরা জানি, যে ওখানে যে জলপাইগুড়ি কাকু তার মেয়ের ছেলের অন্নপ্রাশন সেরেমনি সেটা অ্যাটেন্ড করতে গেছে। ঠিক আছে, তো বেচুর কথা মতো যেদিন পৌঁছেছে সেদিন বাবার বন্ধুর বাড়ি গেছে। তারপর দিন অনুষ্ঠানটা ছিল, যেটা আমরা গতকালের আগের দিন ব্লগটা পেয়েছি, খাওয়া দাওয়া অমুক তমুক। গতকালের ব্লগিংয়ে ওখানে সাইট সিন করেছে, কিছু পার্ক, ত্রিবেণী আর সামথিং, কি সেবক ব্রিজ। আমি ওসব জায়গায় যাইনি, তার জন্য আমি অতটা জানি না। যাই হোক, ঘুরেছে চা বাগান এক্সেট্রা এক্সেট্রা, ঘুরেছে কিছু মন্দির। তো সারাটা দিন ঘোরার মধ্যে দিয়ে গেছে, যদিও জার্নি শুরু করেছে সম্ভবত 11টা থেকে, কারণ 10:30 থেকে তো ব্লগিং শুরু করলো। তারপরে এলো কি একজন ভিউয়ার্স ভিজিট করতে। গতকালের ভিডিওতে, আমার ভিডিওতে আমি বলেছিলাম যে একজনও কেউ এলো না এত বড় ব্লগার ভিজিট করতে। যাই হোক, সেই কথাটা অন্তত খণ্ডন হলো, একজন কেউ এসেছে। তো সে দেখা করে গেল। যাই হোক, সেও গিফট নিয়ে এসছে, স্বাভাবিক। দেখো, ব্লগারদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তো তার কথা মনে করে ক্যাডবেরি, জামা, অমুক তমুক, খেলনা এগুলো আনবে, এটা কিন্তু নর্মাল। এই গিফটসগুলো সবাই সবার বাড়িতে যদি যায় দেখা করতে বা দেখা করতে আসে, একই ব্যাপার, যাওয়া বা আসা যে কারণেই যাও, তুমি যে বাড়িতে যাবে সে বাড়িতে বাচ্চা আছে জানলে অবশ্যই তার জন্য কিছু উপহার তুমি নিয়েই যাবে, এটা নিয়ম বা এটা কাটসি। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা, সে প্রসঙ্গ এক সময় গেছে, এখনও আমাদের মনে অন্তঃস্থলে রয়ে গেছে, যার জন্য তুলনাটা চলেই আসে। বাচ্চাকে দেবে এটা স্বাভাবিক, কিন্তু বুড়োদের দেবে এটা কিন্তু অস্বাভাবিক। ভালোবাসার মানুষকে দেওয়া একটা অনুষ্ঠানে বা মিট আপে সেটা অন্য জিনিস, কিন্তু আমি তার জন্য সারা বছর ধরে পাঠিয়ে যাচ্ছি জিনিস, এটা কিন্তু একটা ইম্পসিবল বা চোখে লাগা জিনিস। তো সেটাই বলছি। বেচু রেডি হয়ে গেছে, বেচুর বাবা রেডি, বেচুর মা রেডি, এবং অবশ্যই বাচ্চা ছেলেটাও রেডি। তো গাড়ি করে যাচ্ছে। কিন্তু ওইখানে আবার একটু প্রবলেম, বেচুর ফ্রন্ট সিটে বসার খুব শখ, সেখানে কাকুকে জায়গা ছেড়ে দিতেই হচ্ছে, তাই না? যার গাড়ি যার জায়গা তাকে তো জায়গা ছাড়তেই হবে। কিন্তু বেচুর যে এই জিনিসটা খুবই অপছন্দ সেটা কিন্তু আমরা সবাই জানি। পেছনের সিটে বসাটা বেচু মোটেও পছন্দ করে না। আর তাদের যে পরিমাণ ঝাঁকুনিও খাচ্ছিল, তাতে মুখ দিয়ে পেট দিয়ে আওয়াজ বেরিয়ে আসছিল, উফ আফ। মানে পাহাড়ি রাস্তা, যে তার মধ্যে রাস্তাটা যেহেতু বন্যার জন্য একটু বা সারাইয়ের জন্য অবস্থাটা ভালো না, সেই কারণে মানে উঁচ নিচ, মানে কি বলে, গাড়িটা লাফাচ্ছিল বেশি, আর পেছনে বসলে ঝাঁকুনিটা বেশি হয়, সবাই জানি আমরা। তো বেচুর যে কী পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা বেচুর মুখ থেকে বেরিয়ে আসছিল আওয়াজের মাধ্যমে। তো অবশেষে একটা জায়গায় গিয়ে পৌঁছলো, যেটা কিনা বলছে পার্ক। পার্ক না, ওগুলো হচ্ছে পাহাড়ি বাগান। ওখানে পার্ক কোথা থেকে আসবে? কথায় বার্তায় পার্ক বেরিয়ে আসে। সমতলে এগুলো বেশি থাকে পার্ক, বা পাহাড়ের অনেক উপরেও হয়তো চিলড্রেন্স পার্ক, অমুক পার্ক থাকতে পারে, কিন্তু এগুলোকে বাগান বলে ওখানে। হ্যাঁ, বাচ্চাদের সেখানে চড়া ঘোরা বেড়ানোর মতো কিছু জিনিস থাকে না, ফুলের বাগান, গাছের বাগান, এরকম ব্যাপার। তো গাছগুলোকে আমার মনে হয় এই বেচু পাহাড়ি গাছ মানেই কি ঝাউ গাছ বোঝে? ওখানে যে দেবদারু, অশ্বত্থ এইসব গাছ থাকে, ওর বোধহয় এগুলো নলেজে নেই। নাহলে দেবদারু গাছকে দূর থেকে, মেহগনি সবই তো এগুলো পাহাড়ি গাছ, তাই না? দেবদারু গাছগুলোকে দূর থেকে বলে ঝাউ গাছ, কি জানি ঝাউ গাছ না অন্য গাছ। পড়াশুনো নাই জানতে পারে মানুষ, সবসময় শিক্ষিত হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই যে একটা স্বাভাবিক কেন তো মানুষের থাকে, সেইটার থেকে তো বলতে হবে। ঝাউ গাছ দেখতে যেরকম, ঝাউ গাছ যখন বলছে ঝাউ গাছ দেখতে কিন্তু জানা উচিত। আমিও গাছপালা চিনি না, ওটা যে ঝাউ গাছ না সেটাও আমি বুঝতে পারছি। এখন দেবদারু, অসত্য এগুলোও তো হতে পারে, তাই কি না? তো অসত্যগুলো নয়, সম্ভবত দেবদারুই মনে হলো। এবার আমিও ভুল হতে পারি, সেটা কথা না, কথাটা হচ্ছে ঝাউ নয় সেটা বোঝা যাচ্ছে। ঝাউ গাছ কিন্তু মানুষ খুব ছোট থেকে চেনে, কারণ যেহেতু ক্রিসমাসে ওই গাছগুলো ব্যবহার করা হয়, কাজে ওটা নয় সেটা বোঝা যাচ্ছে, তবু বলছে। তো অবশেষে পাহাড়ের চড়াই দেখেই তো ওর হয়ে গেছে, খেয়ে যাব না না খেয়ে যাব, মানে না খেয়ে যাওয়াটাই বেটার, খেয়ে গেলে বুড়িটা মানে বেড়ে যাবে, হাঁটতে কষ্ট হবে, কাজেই না খেয়ে চলো। তো এটা স্বাভাবিক, পাহাড়ে এটাই কষ্ট। তো বাচ্চার অসীম তোমার এনার্জি, তারা যাবে, দৌড়বে, উঠবে, নামবে, ওদের এনার্জির কোনো শেষ নেই। সেখানে আমাদের বেচু তো প্রায় যায়। আমি তো ভাবলাম এই না হুমড়ি খেয়ে পড়ে, না শ্বাস আটকে পড়ে যায়। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে বাচ্চার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বেচু যে প্রায় গেছিল, সেটা বলাই বাহুল্য। কারণ এমনিতেও বাড়িতে পরিশ্রমের কোনো এখন মানে কথা নেই।
মানে পরিশ্রম করতেই হয় না, সারাক্ষণ বাড়িতে বসে শুয়ে দাঁড়িয়ে এইভাবে এসিতে বসে পাখার তলায় থেকে এইভাবে আরামে দিন কাটে। হ্যাঁ, মাঝে সাঝে কোনো সময় ব্লগিংয়ের খাতিরে ইচ্ছা হলো ধান কাটার সময় ধানটাকে বয়ে নিয়ে আসলাম, কি কয়েক ব্যাগ সর্ষে নিয়ে আসলাম, এইগুলো হলো ব্যাপার। এছাড়া তো খাটনি ওই 9 মাসে 6 মাসে একদিন। সেখানে এই পাহাড়ে ওঠা যে কী কষ্ট, ভাই বেচুকে দেখে আমার কষ্ট হচ্ছিল। কিন্তু বাচ্চা ছেলে সে তো আর বোঝে না। ভাই বেচুর বাবাও বোধহয় এত কষ্ট পাচ্ছিল না, ছেলেকে দেখে একটুখানি লজ্জিত হচ্ছিল, তাই জন্য ছেলের পেছন পেছন চলছিল। তো অবশেষে অনেকটা দৌড় করালো ছেলে। ভাই কার ছেলে দেখতে হবে তো, শুধু তো বেচুর ছেলে নয়, বেচুর বউয়েরও তো ছেলে বটে, কাজেই সেই ছেলে যে এরকমই নাস্তানাবুদ করাবে এটাই স্বাভাবিক। যাই হোক, অবশেষে উঠলো, ঘুরলো, বসলো, হাঁপালো এবং নিচের দিকে নেমে এলো। নিচে এসে প্রশান্তির সঙ্গে হাঁপিয়ে উঠে বলল, নিচেরটাই তো ভালো ছিল, ওপরে ওঠার কি দরকার ছিল? আসল উদ্দেশ্যটা হচ্ছে তো ফটো শ্যুট করা, অর্থাৎ ব্লগিং করা। সেখানে ফালতুই ওপরে উঠলাম, মানে মুখ থেকে বেরিয়ে আসলো। শুরুতে যখন ওরা পাহাড়ের ওই বাগানে উঠছিল তখন ওখানে একটা টিকিট কাউন্টারে টিকিট কাটতে হচ্ছিল, তাই দেখে তো বেচু ভারী অবাক, এই না গাছ তার আবার টিকিট। এটা ওর মুখ দেখে, গলার স্বর দেখেই বোঝা গেল। যাই হোক, তবু সে মেনে নিল। তার আবার জিজ্ঞাসা করছে, বাচ্চারও টিকিট? হয়, এটা আমরা জিজ্ঞাসা করি। আমার মনে হয় না বাচ্চাটার টিকিট হবে, যেহেতু 5 বছরের নিচে, আশা করি হবে না, এবার জানি না, দেখাইনি। তো 20 টাকা করে টিকিট, সেখানে তো বিশাল বড় ব্যাপার না, কাজে অনেকটা ঘুরে অনেকটা সময় নিয়ে তবে জিনিসটা উদ্ধার করতে হবে। যাই হোক, ফটোশ্যুট নিশ্চয়ই করেছে, হয়তো ভবিষ্যতে আমরা অনেক রিলস পাবো, সেগুলো আসবে ধীরে ধীরে, সবই ক্যামেরাবন্দি হচ্ছে। তো অবশেষে নিচে নেমে খাবারের জায়গায় আসা হলো, খাবার নিয়ে বসা হলো। সেখানে দেখা গেল যে ছেলেকে নিয়ে ওর মা খাচ্ছে, ছেলেটা ওই কোনো রকম খাচ্ছে, তাকে যে একটা বসিয়ে চটকিয়ে বসিয়ে খাওয়ানো, ওর মার তো সেই রকম কোনো তোমার এফোর্ট দেওয়ার শক্তিই থাকে না। কী এফোর্ট দেবে, নিজে খাবে না বাচ্চাটাকে খাবে, এই হয়ে যায় ব্যাপার। তো খাওয়া দাওয়া হলো, দেন আবার গাড়ি করে খানিকক্ষণ ঘোরা হলো, ঘুরে অবশেষে বাড়ি যখন ফিরে আসলো তখন বেচু তার বক্তৃতা দিল, মানে যেই মন কি বাতের মতো কিছু কথা, না কন্ট্রোভার্সি নয়। সে কথাটা হচ্ছে যে ওরা ভেবেছিল যে এই ঘোরার পর দিনই শুনেইছিলাম আমরা যে বাসে করে ফিরে আসবে, তো কাকুর নাকি আপত্তি, আরও কিছুদিন থাকতে হবে, বা কিছু একটা সারপ্রাইজ আছে, আরও কিছু ঘোরা বেড়াবার হয়তো প্ল্যানিং আছে, বা বাসে করে আসবে না, অন্য কিছুতে চড়ে আসবে। ট্রেনের টিকিট কাটার ব্যাপারে কিছু সন্দেহ আছে, মানে তৎকালে টিকিট এতগুলো টিকিট পাবে কি পাবে না, তৎকালে সব টিকিটই পাওয়া যায়, কিন্তু এক জায়গায় না পাওয়াও যেতে পারে যদি তুমি অনলাইনে কাটো, ঠিক আছে? এখন যদি তুমি কাউন্টারে গিয়ে কাটো তার ব্যাপারটা আলাদা। তো এক জায়গায় টিকিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তৎকালে। তো কাকু নাকি বলে দিয়েছে উনি সব ব্যবস্থা করে দেবেন, অতএব বেচু নিশ্চিন্তে দিন যাপন রাত যাপন সব যাপন করুক। কাজেই এখন বেচুর হাতে কিছু নেই, যা করবে সব কাকু করবে। ওকে, ব্লগিংয়ের পুরো ব্যাপারটা আমি বলে দিতে পেরেছি। এইবার আমি চলে আসি কিছু কথায়। যেমন এই যে তোমার বেচু আসবে বলে থেকে গেল কাকুর কথা মতো, তো আমার এখানেই মনে হচ্ছে এটা কাকুর কথা নয়, এটা সম্ভবত বেচুর দিদিদের কিছু সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে। যেমন ব্লগিংটা বেচু কখন শুরু করেছিল? 10:30, তা 9 তারিখ 10:30, তাহলে তার আগে আমাদের টিনার লাইভ এসেছিল, সবাই নিশ্চয়ই জানো, অলরেডি জেনে গেছো, এই নিয়ে আমার অনেকবার ভিডিও এসছে। তো সেই লাইভ থেকে নিশ্চয়ই বেচুও বাদ যায়নি, মানে দেখতে। তো সেই দেখার থেকে বেচুর মনেও তো হালচল হয়েছে, এবং অবশ্যই দিদিদের মাধ্যমে অনেক কথোপকথন হয়েছে, সে হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ফোন কলের মাধ্যমে হোক, হয়েছে। এবং হওয়ার মাধ্যমে আমার যদ্দূর অনুমান, সারাটা দিন যাওয়ার পর বেশ খানিকক্ষণ পর হয়তো বা এই ডিসিশনই এসছে, এখন তুমি যেখানে গেছো সেখানেই করো, এত তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো না, মানে ওখানে খানিকটা সময় তুমি কিল করো, মানে এত তাড়াতাড়ি বাড়ি এসো না, মানে আমরা অবস্থাটা বুঝে নিই, কী হচ্ছে, কোথায় কে গেছে, কি পরিকল্পনা করেছে, আদৌ তুমি বাড়িতে এসে শান্তিতে থাকতে পারবে নাকি, মানে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে নাকি, মানে কোনো কিছু প্ল্যানিং প্লটিং করেছে নাকি, মানে অ্যাকচুয়ালি তুমি এখন বাড়ির বাইরে থাকো, কারণ মানে যেন দেখবো শুনতে মনে হচ্ছে না যেন পালিয়ে পালিয়ে ঘোরো, না সেটা না, পালিয়ে পালিয়ে ঘোরো না, কোথায় আছে সেটা তো আমরা দেখছি, সেটা না, বাড়িতে এখন ফিরো না, কারণ বাচ্চা নেওয়ার ব্যাপারটা হলে তো বাড়িতেই আসবে লোক, তাই না, অন্য জায়গায় তো যাবে না। তো এখন তুমি কদিন পারলে থাকো, আমরা যতদূর পারছি ব্যাপারটা ভেতর থেকে জানাশোনা করার চেষ্টা করছি, দেন তুমি সেফ বুঝে তারপর ফিরো। ফিরতে তো তোমায় হবে, তোমার বাড়ি, তোমার মানে জমি, তোমার প্রাসাদ, তোমার সাজানো বাগান, সে ছেড়ে তো তুমি থাকতে পারবে না, তোমার তো আসতেই হবে। তো সে তার জন্যই হয়তো বা কিছু পরিকল্পনা, হয়তো কাকুর সঙ্গে কথোপকথন, এবং কাকু বলেছে বেশ কিছুদিন এখন এখানে থেকে যাও, আমার নাম করে চালিয়ে দাও,
এবং তত দিনে তোমার ব্যাপারটাও সলভ হয়তো হয়ে যাবে, এবং তুমি একটা বাসে যাবে কেন, ট্রেনের টিকিট কেটে শান্ত ধীরেও যেতে পারবে। মানে সব ব্যাপারটাই সুন্দরভাবে সমাধানের পর্যায়ে আসবে। ঠিক আছে? তো আমার মনে হচ্ছে এটাই কারণ যে এই সময়টা বা এই বাইরে যাওয়ার সময়টাকে লেন্দি করার জন্য। আর হয়তোবা এই কারণেই রিটার্ন টিকিট কাটা হয়নি, যে এটাকে কমাতে বা বাড়াতে পারার যাতে হাতে উপায় থাকে। একটা রিটার্ন টিকিট কেটে আসলে কি থাকে, আমার একটা সার্টেন টাইম থাকে যে অমুক টাইমে আমি বাড়ি ফিরবো, আমার টিকিট কাটা আছে। হয়তো সে টিকিট ক্যান্সেলও করা যায়, সেটা বড় কথা না, কিন্তু আমার একটা প্ল্যানিং থাকবে। কিন্তু এটা প্ল্যানিং করে আসেনি, হয়তো মানে কি হবে না হবে তার উপর ডিসিশন নেওয়া হবে, এর জন্যই এই রিটার্ন টিকিটটা কাটা হয়। ঠিক আছে? তো এখানে কিন্তু এখানে একটা জিনিস কি তোমরা খেয়াল করছো? দেখো, বাচ্চাটাকে নিয়ে ঘুরতে গেছে, খুব ভালো কথা। এখন যে টাইমে ঘুরতে গেছে, হ্যাঁ বলবে যে একটা নিমন্ত্রণ, তা নিমন্ত্রণে কি যাবো না, সেটা কথা। কিন্তু যে ঘুরতে গেছো, হ্যাঁ, ওদের কথা মতো তোমার রবিবার অবধি নিমন্ত্রণ ছিল, তা সোমবার ঘুরে মঙ্গলবার আসবে, ভালো কথা। মঙ্গলবার বাসে বা ট্রেনে উঠবে, বুধবার এসে পৌঁছবে, এই হলো টাইম। তো কিন্তু তারা সেটা এখন করছে না। ঠিক আছে? কি করছে না করছে পরবর্তী ক্ষেত্রে আমাদের সামনে আসবে ব্লগিংয়ের মারফত। কিন্তু একটা জিনিস খেয়াল করো, বাচ্চাটার যে স্কুল আছে, বাচ্চাটার যে পড়াশুনো আছে, একটা লেখাপড়ার ব্যাপার আছে, একটা শিডিউল আছে, সেটা কিন্তু এরা মাথায় রাখছে না। কারণ এখন এদের ছেলের পড়াশোনার ব্যাপারে কোনো চিন্তাভাবনাই নেই। এখন শুধু করায়ত্ত করবো কীভাবে ছেলেটাকে নিজেদের দখলে পাবো। কিন্তু এরা ভুলে যায় যে এর মা এখনও জীবিত রয়েছে। কাজেই মা যতক্ষণ জীবিত আছে, কখনো পুরো সত্য বাবা বা বাবার ফ্যামিলি কেড়ে নিতে কোনো মতে কোনো সময়ই পারবে না। বৃথা প্রচেষ্টা চলছে, নিজেরা মানে চঞ্চল করে রেখেছে, কোনো এক জায়গায় স্থির হতে পারছে না, এবং সঙ্গে সঙ্গে বাচ্চাটার ভবিষ্যৎটাকেও খাচ্ছে। হ্যাঁ, কারণ ভেকু আজকের গতকালকে সেই লেট নাইট লাইভে বলেছিল যে বাচ্চাটার পড়াশোনার জন্য আপনারা চিন্তা করেন। একটা টিচার দেওয়া হলো, বুঝতে পারছো, শুনছো, একটা টিচার দেওয়া হলো যে কিনা বাচ্চাটাকে পড়াচ্ছিল, তাকেও আপনারা যা তা বলতে শুরু করে দিলেন। তাহলে বোঝো, যে বেচুর বাড়িতে এসেছিল সে প্রথমে হলো পিএ, তারপরে হলো গভর্নেস, ও একদম না, পিএর পর হলো রিলেটিভ বোন, আচ্ছা তাকে বোন বলেছিল কিন্তু বেচু, আচ্ছা তারপরে হলো তোমার গভর্নেস, এখন আবার টিচারে পরিণত হয়েছে, যাকে কিনা সোনা বাবা মাম্মাম বলে ডাকে, ভাবতে পারো। আবার বেচু নিজেও তাকে গার্লফ্রেন্ড হিসেবে বেছে নিয়েছে, মানে রেকমেন্ডেশন দিয়েছে। তো এই গার্লফ্রেন্ডকে তো আমরা ইদানিংকালে দেখছি তা নয়, সেই তোমার কী বলে ওটাকে, ভ্যালেন্টাইন্স ডে সময় থেকে দেখছি। মানে সেই বাইকের পেছনে ক্ষণিক দেখা গেছিলো, কারোর জন্য ফুল কেনা হয়েছিল, কারো আবার কোথাও সেই কলকাতায় দাদার বাড়িতে যাওয়ার পথে কোনো এক রেস্টুরেন্টে একটা লেডিস ব্যাগ দেখা গেছিলো। এরকম দেখবে খুচখাচ তোমরা দেখতেই থাকবে, কোথাও না কোথাও এর অস্তিত্ব কিন্তু প্রথম থেকেই ছিল, এবং পরবর্তীকালে এখন তো পরিষ্কার বিভিন্নভাবে বেচু নিজেই বোঝাতে চেষ্টা করছিল। তাহলে এর অস্তিত্ব কিন্তু প্রথম থেকেই ছিল, এবং বলা যায় না টোটাল ব্যাপারটা ওই দালাল দিদি এবং ভেকুর দ্বারাই পরিচালিত হচ্ছে। তার জন্যই ভেকু বলতে বসেছে যে একটা টিচার দেওয়া হলো, যাকে কিনা আপনারা যাতা বললেন, এবং সেও থাকতে রাজি হলো না। দেখা যাক ভবিষ্যতে সে আবার আসে না যায়, এখন তাকে বলছে থাকতে রাজি হলো না। কিন্তু আমরা তো যেদিন ওরা বেরিয়েছিল তার আগের দিন অবধি তার অস্তিত্বকে বুঝতে পেরেছি, সে নাকি থাকতে রাজি হয়নি, মানে মোড় ঘোরাতে চেষ্টা করছে। যাই হোক, সেটা কথা না, কিন্তু বেচু যে ছেলের পড়াশোনার ব্যাপারে কোনোভাবেই নজর দিতে চাইছে না, শুধু ছেলেটাকে করায়ত্ত করতে চাইছে নিজের ব্লগিংয়ের খাতিরে, নিজের ভালো সাজার জন্য, বা কাউকে হারাবার জন্য, মানে কাউকে ধনে প্রাণে মানে একদম হারিয়ে দেবো। ভাই, এই হারাতে একদিন দেখবি কোনো দিন তুই না খালি হাতে থেকে যাস, তখন আর যেটুকুও বা ছেলেটা তোর কাছে থাকতো সেটুকুও হয়তো থাকলো না, এমন দিনও হয়তো ভগবান তোকে দেখাবে। কারণ পাপ বাপকেও ছাড়ে না রে, আর পরজন্ম বলেও কিছু নেই, এই জন্মেই তোকে ভোগ করতে হবে। কারণ মার থেকে ছেলেকে আলাদা করে রেখে দেওয়ার মতো পাপ ইহ জগতে নেই। সে ভগবানের যতই পুজো কর, যতই মন্দিরে মন্দিরে ঘোর, যতই তুই ঘন্টা নাড়া, ভগবানের কাজই করবে। ডাকাতও কালী পুজো করে রে, কিন্তু তা বলে কি ডাকাত মহৎ ব্যক্তি হয়? এইসব চিন্তাভাবনা তোরা তোদের কাছে রেখে দে, যত পুজো করবি পুণ্য অর্জন হবে। আরে পাপ করে রয়েছিস, আগে সেই পাপটা তো ধোয়ার জন্য আগে মাকে তার ছেলেটাকে দে। আর তুই তো বিয়ে করবি, তুই তো বিয়ে করার জন্যই ডিভোর্স পাওয়ার জন্য অপেক্ষা করছিস। তো বিয়ে কর, তোর এমনিই সন্তান হবে। যে মা তার সন্তানকে আগে আলাদা করিস না, তোর যখন নিজের সেকেন্ড ওয়াইফ আসবে তখন তার যে সন্তান হবে তাকে নিয়ে তার নিজের মার সঙ্গে মানুষ কর। এইভাবে একটা সন্তানকে সৎ মা দিস না। যেমন না তোর বাবা বলেছিল
যে আমার নাতিকে নিয়ে গেলে আমার বৌমা অন্যের সঙ্গে বেড শেয়ার করবে, আমার নাতি দেখে কি শিখবে? আজ কি দেখছে? আজ কি দেখছে? বা ভবিষ্যতেই বা কি দেখবে? যখন তার ছেলে সৎ মা নিয়ে আসবে, তখন দেখবে না তার বাবা অন্য মায়ের সাথে বেড শেয়ার করছে? আসলে তো সবথেকে বেশি লুজারটা কে? ওই ছেলেটাই, বাচ্চাটাই হবে। তাহলে বাচ্চাটাকে অন্তত তার মার সঙ্গে থাকতে দিক। যে কিনা বলেছে আমার ডিভোর্সও চাই না, আমার কোনো বয়ফ্রেন্ডও চাই না। মানে অদ্ভুত। এইবার তো আইনের চোখে সবটাই বলা হবে রে। কারণ এখন নিজেদের জোর এতই কমে গেছে যে এখন ভিউয়ার্সদের জোর চাওয়া হচ্ছে। তিলোত্তমার মতো রাস্তায় আন্দোলন করা হবে। দেখা যাক কারা আন্দোলন করে, কতদূর তাদের ভয়েস রেইজ হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।